Welcome students. Today we are going to learn how to write a story from given outlines. বিভিন্ন পরীক্ষায় কি হয় না, তোমাদের অনেকগুলো আউটলাইন দেওয়া থাকে একটা গল্পের জন্য, 6টা কি 7টা আউটলাইন দেওয়া থাকে বা পয়েন্টস দেওয়া থাকে। তোমাদেরকে ওই পয়েন্টসগুলোকে নিয়ে গল্প লিখতে হয়। গল্প কখনো মুখস্থ করতে যেও না, এমনভাবে শেখো যাতে তুমি নিজেই গল্পটা লিখতে পারবে। একটা পয়েন্ট থেকে 1 কি 2 লাইন সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতেই লেখো না কেন, সহজ করে গ্রামাটিক্যাল মিস্টেক না করে কিভাবে লেখা যায়, এইটা আমি আজকে তোমাদের একটা বিখ্যাত গল্প, বিখ্যাত মানে এটা গল্পটা আমরা অনেকবার পড়েছি, অনেকবার আমরা লিখেছি, সেই গল্পটা আজকে আমরা লিখব। কিভাবে পয়েন্টগুলো থেকে একটা সুন্দরভাবে গল্পটাকে সাজাতে পারি। চলো, গল্পটা হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। এই গল্পটা আমরা পড়েছি, দুজন বন্ধু এবং একটা ভালুক, বিয়ার, একটা ছোট গল্প। চলো প্রথমে দেখে নিই সাবটাইটেলগুলো দেওয়া হয়েছে। চলো প্রথমে আমরা দেখে নিই কী কী সাবটাইটেল দেওয়া হয়েছে, সেই সাবটাইটেল বা পয়েন্টসগুলো ধরে ধরে আমরা পরপর গল্পটাকে সাজাবো। প্রথম পয়েন্টটা দেওয়া হয়েছে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট। দুজন বন্ধু ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে এ বিয়ার কেম, একটা ভলুক এলো। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, পরের পয়েন্ট হচ্ছে একজন বন্ধু একটি গাছে উঠে পড়ল। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটি গাছে উঠতে পারল না। হেল্পলেস, অসহায়। লে ডাউন লাইক এ ডেড ম্যান, লে ডাউন মানে শুয়ে পড়ল, লাইক এ ডেড ম্যান মৃত মানুষের মতো। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, ভালুকটি সেই লোকটির কাছে এলো। থট হি ওয়াজ ডেড, ভালুকটি ভাবলো সেই লোকটি মারা গেছে। অ্যান্ড নেক্সট পয়েন্ট ওয়েন্ট অ্যাওয়ে, সে সেখান থেকে চলে গেল। এই রকম পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে মুখস্থ করার কিছু নেই। সুন্দর করে একটা কি দুটো কি তিনটে এক একটা পয়েন্টকে ধরে একদম সহজ সরল, কোনো জটিলতা যাওয়ার দরকার নেই, সহজ সরল সিম্পল সেন্টেন্সে আমরা গল্পটাকে তৈরি করব। এইভাবে করতে করতে তোমাদের ভোকাবুলারি যত বাড়তে থাকবে, তোমরা গল্পটাকে সুন্দরভাবে কল্পনার সাহায্য নিয়ে আরও সুন্দর করতে পারবে। কিন্তু এখন তোমরা যেহেতু শিখছো, তাহলে আমরা সহজভাবে আমরা গল্পটাকে আগে তৈরি করি। প্রথম পয়েন্টটা কী ছিল মনে আছে? টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট। টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, এখানে বাক্যটা একদম দেওয়াই আছে, শুধু যদি আমি একটা ওয়ার যোগ করে দিতাম, পাস্ট কন্টিনিউয়াসে বাক্যটা হয়েই যেত, ঠিক আছে। কিন্তু আমরা গল্পটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য অন্যরকমভাবে লিখছি। তুমি সিম্পল একদম সহজভাবে লিখতে পারতে, ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট। একটু গল্পটাকে সুন্দর করতে হবে, তো নাম্বার 4-5 পেতেই পারো এই এরকম লিখলে, কিন্তু 8-9-এর উপর নাম্বার পেতে গেলে তাহলে গল্পটাকে সুন্দর করে একটু লিখতে হবে, সিম্পল সেন্টেন্সে, জটিলতার কিছু নেই। আমরা ভেবে নিতে পারি দুই বন্ধু একদিন গিয়েছিল অনেক দূরের একটা মার্কেট, বা অনেক দূরে কাজে গিয়েছিল, তুমি সেটাও লিখতে পারো, বা মার্কেটে গিয়েছিল, মার্কেট মানে হচ্ছে বাজারে গিয়েছিল। ওয়ান ডে একদিন, টু ফ্রেন্ডস গিয়েছিল, যাওয়া পাস্ট, ওয়েন্ট গো ওয়েন্ট, টু এ দূরের একটা মানে মার্কেট, মার্কেট মানে বাজার, আমরা অনেকেই অনেক দূরের বাজারে যাই। ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে অনেক দূরের, মার্কেট মানে বাজার, তাহলে ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট মার্কেট, অনেক দূরের একটি বাজারে গিয়েছিল। বা লিখতে পারি ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়েন্ট টু আ নিয়ার বাই টাউন, যেটা ইচ্ছা লিখতে পারো। বাট যখন তাদের ফিরবার সময় হলো, তখন অলরেডি দেরি হয়ে গিয়েছে। সিম্পল, হোয়েন ইট ওয়াজ টাইম টু রিটার্ন, যখন তাদের ফেরার সময় হলো। বাট হোয়েন ইট ওয়াজ টাইম টু রিটার্ন ইট ওয়াজ অলরেডি লেট, এটা অলরেডি লেট, দেরি হয়ে গিয়েছে। সো দে টুক এ শর্টকাট থ্রু এ ডেন্স জাঙ্গল বা ফরেস্ট। শর্টকাট মানে জানো,
অর্থাৎ ঘুরপথে না গিয়ে একদম মানে একদম দ্রুত পৌঁছানো যাবে এমন কোনো রাস্তা, কিন্তু সেটা অনেক সময় কি হয়, গণ্ডগোলের জায়গা হয়। যাই হোক, সো দে টুক এ শর্টকাট থ্রু এ ডেন্স জঙ্গল, একটা জঙ্গলের মধ্য দিয়ে, you can hear the whistle of the motorcycle, okay, bip bip horn. Now, so they took a shortcut through a dense শব্দটার মানে হচ্ছে ঘন, অর্থাৎ বেশ ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্য দিয়ে তারা শর্টকাট নিল। নেক্সট পয়েন্ট ছিল এ বিয়ার কেম, সেই সময় একটা ভালুক এসে পৌঁছে গেল। দিস জঙ্গল, আমি ভালুক তো এসে পৌঁছে গেল, তার আগে আমি একটু করি, মানে একটু সাসপেন্স তৈরি করি। বলতেই পারি এই জঙ্গলটা খুব জঙ্গলি জানোয়ারে ভর্তি ছিল। দিস জঙ্গল ওয়াজ ফুল অফ ওয়াইল্ড অ্যানিমেলস, হ্যাঁ, ওয়াইল্ড বিস্ট করতে পারো, ওয়াইল্ড অ্যানিমেলস করতে পারো, BEAST বিস্ট করতে পারো, লিখতে পারো। তাহলে দিস জঙ্গল ওয়াজ ফুল অফ ওয়াইল্ড মানে বন্য, জন্তুতে ভরা। সাডেনলি, তারপরেই তারপরে এই পয়েন্টটা এবার বিয়ে করে দাও। কিন্তু এই বিয়ার কেম এভাবে লিখলে কি হয়, গল্পের কি কোনো মুড তৈরি হবে? তৈরি হবে না। তাহলে সাডেনলি, হঠাৎ, এ বিয়ার অ্যাপিয়ার্ড, কেম মানে অ্যাপিয়ার্ড, APPEARED, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হলো, বিফোর দেম তাদের সামনে একটা বিয়ার বা ভালুক এসে উপস্থিত হলো। ক্লিয়ার? ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, একজন বন্ধু সে কি করলো, ক্লাইম্বড এ ট্রি, একটি গাছে উঠে পড়লো। তাহলে এই পয়েন্টটাকে আমি এমনভাবে একটু লিখি, কি হবে, ভালুক যদি হঠাৎ করতে তোমার সামনে আসে তাহলে তুমি ন্যাচারালি কি হবে, প্যানিকড হবে, ফ্রাইটেন্ড হবে। দে বিকেম ফ্রাইটেন্ড, তারা হলো ফ্রাইটেন্ড মানে ভীত হওয়া, FRIGHTENED, ফ্রাইটেন্ড। দে ওয়ার প্যানিক স্ট্রিকেন, এটাও লিখতে পারো, দে ওয়ার প্যানিক স্ট্রিকেন টু সি দ্য ফিয়ার্স বিস্ট। যদি একটু ভালো লিখতে চাও তাহলে এই লাইনটাও লিখতে পারো, দে ওয়ার প্যানিক স্ট্রিকেন মানে প্যানিক, প্রচণ্ড ভীত হয়ে যাওয়া, প্যানিক স্ট্রিকেন টু সি দ্য ফিয়ার্স বিস্ট, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, FIERCE, ফিয়ার্স মানে ভয়ঙ্কর সেই বিস্ট মানে পশুটিকে দেখে তারা প্রচণ্ড প্যানিক স্ট্রিকেন হলো, ভয় পেয়ে গেল, একই ব্যাপার। সহজভাবে লিখতে গেলে দে বিকেম ফ্রাইটেন্ড। সরাসরি অবশ্যই একটা বন্য পশু হঠাৎ করতে সামনে এলে তোমরা ভয় পাবেই। তারা ভাবলো দে ওয়ার গোয়িং টু ডাই, তারা ভাবলো এবার আমাদের বুঝি ভবলীলা সাঙ্গ হলো, দে থট, এইভাবে গল্পটাকে সুন্দর করে সাজানো, আর কিছু না। তারা ভাবলো দে ওয়ার গোয়িং টু ডাই, দ্যাট ইজ দে ওয়ার গোয়িং টু ডাই, তারা মরতে চলেছে। বাট ওয়ান ফ্রেন্ড নিউ হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কিন্তু তাদের মধ্যে একজন, এবার দেখো, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, তাদের মধ্যে একজন নিউ মানে জানতো, সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্সের গল্প লেখার চেষ্টা করবে। ওয়ান ফ্রেন্ড নিউ, জানতো, পাস্ট ইনডিফিনাইট কী করে হলো, তাহলে সাবজেক্ট ওয়ান ফ্রেন্ড, নো ভার্বে পাস্ট টেন্স, নিউ। হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কীভাবে একটি গাছে উঠতে হয়, হাউ টু ক্লাইম্ব এ ট্রি। লিভিং হিজ ফ্রেন্ড টু ডাই, আমি সিম্পল লিখে দিতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি না করে একটু অন্যরকম তার উপর দোষটা চাপিয়ে দিলাম। লিভিং হিজ ফ্রেন্ড টু ডাই, তার বন্ধুকে মরার হাতে রেখে, অর্থাৎ মৃত্যুর অপেক্ষায় রেখে দিয়ে, হি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই এ ট্রি, সে একটি কাছাকাছি গাছে যেয়ে চড়ে বসলো। তাহলে এইভাবেই তোমরা একটা পয়েন্ট থেকে 3টে লাইন লিখে নিচ্ছ। একটা হচ্ছে দে বিকাম ফ্রাইটেন্ড, দে থট দে আর গোয়িং টু ডাই, বাট ওয়ান ফ্রেন্ড নিউ হাউ টু ক্লাইম্ব এ ট্রি, একজন বন্ধু জানতো কীভাবে ক্লাইম্ব এ ট্রি, গাছে উঠতে হয়। লিভিং হিজ ফ্রেন্ড টু ডাই, আমরা সহজ হি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি লিখতেই পারতাম। আমি এটা না করে গল্পটাকে সুন্দর করে এটা করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সে তার পাশে থাকা উচিত ছিল, না করে সে কী করলো, হি লিভড অর লিভিং হিজ ফ্রেন্ড টু ডাই, এটা আমি শুধু একটু যোগ করে দিলাম। গল্পের এইগুলোই হচ্ছে কি পয়েন্টগুলো ক্যারি করে। লিভিং হিজ ফ্রেন্ড টু ডাই, হি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি, একটি কাছাকাছি গাছে উঠে পড়ল। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, এবং দুটো পয়েন্টকে আমি এখানে পাশাপাশি রাখছি কারণ এইখানেই আমি পুরো দুটো পয়েন্টেই লিখে দেব। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব এ ট্রি, সে গাছে উঠতে পারতো না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট হি ওয়াজ হেল্পলেস, সে অসহায় ছিল। এইভাবেই
আমি বাক্যটাকে সহজ একদম লিখে দিতে পারতাম। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, ফুল স্টপ। হি ওয়াজ হেল্পলেস, সে ছিল অসহায়। একদম সহজ সরল ভাষায় লিখলে 4 থেকে 5 নাম্বার পেয়েই যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 নম্বরে যদি 9 নম্বর ক্যারি করতে হয় তখন একটু অন্যরকম লিখতে হবে। কীরকম? আমি বাক্যটাকে এই বলতে পারি, দ্য আদার ফ্রেন্ড ওয়াজ আটারলি হেল্পলেস। আটার শব্দটা আমি বললাম মারাত্মক অসহায় বোধ করতে লাগলো। হেল্পলেস মানে অসহায় বোধ করা। অ্যাজ কেন না, অ্যাজ হি ডিডন্ট নো হাউ টু, এখানে ডিড নট লিখবে। হ্যাঁ, আমি লেখার সময় আমি অতটা খেয়াল করিনি, ডিডন্ট হয়ে গেছে, ডিড নট নো। এটা আসলে লিখিত ইংলিশে তোমরা ডিড নটই লিখবে, আমরা মুখে বলতে পারি ডিডন্ট। যাই হোক, অ্যাজ হি ডিডন্ট লিখলেও হবে। ডিড নট নো, যেহেতু সে জানতো না হাউ টু ক্লাইম্ব এ ট্রি, সে কীভাবে গাছে উঠতে হয় এটা না জানা নেই, ফলে সে আটারলি হেল্পলেস। এইবার এখানে দেখো, অ্যাজ এ রেজাল্ট তুমি কী করবে, সেই সময় মৃত্যু নিয়েই প্রত্যেকে একদম মৃত্যু দূত সামনে থাকলে তুমি তখন মৃত্যুকে নিয়েই চিন্তা করবে। আমি ওইখানে একটু লিখে দিলাম, হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ আনটাইমলি ডেথ। হোয়েন হি ওয়াজ থিঙ্কিং, যখন সে ভাবছিল, হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ আনটাইমলি ডেথ। আনটাইমলি মানে কি, তার তো মৃত্যুর সময় হয়নি, তো সেই যে অসময়ে মৃত্যুর ব্যাপারে সে যখন ভাবছিল, হি রিমেম্বার, দেখো হি রিমেম্বার্ড দ্যাট এ বিয়ার ডাজ নট ইট ডেড ম্যানস ফ্লেশ। একজন বিয়ার, একজন ভালুক ডাজ নট ইট, খায় না। এখানে ডাজ নট কেন, পাস্ট ইনডিফিনাইট নয় কেন না, এইটা হচ্ছে জেনারেল সত্য, একটা সাধারণ সত্য। সেই সাধারণ সত্যর কখনো পাস্ট টেন্স হবে না। সো দ্যাট এ বিয়ার ডাজ নট ইট ডেড ম্যানস, আমি বলতে পারতাম ডাজ নট ইট এ ডেড ম্যান দিতাম, কিন্তু একটু ভালো লেখার জন্য আমি ফ্লেশ শব্দটাকে, কারণ অ্যাকচুয়ালি সিংহ তো সরি মানে যারা খাবার মানে মাংস খায় তারা ফ্লেশটাই খায়, FLESH, ফ্লেশ মানে মাংস। মৃত মানুষের মাংস খায় না, লিখে দিলাম। তাহলে যখন সে তার মানে আসন্ন মৃত্যু নিয়ে ভাবছিল, হঠাৎ তার মনে পড়লো, হি রিমেম্বার দ্যাট এ বিয়ার ডাজ নট ইট, এটা তার মনে পড়লো, এটা শিখেছিল সে কোনো দিন, হয়তো সেটা মনে পড়লো না। তখন সে কি করবে, তার পরের পয়েন্টে দেখো, লে ডাউন লাইক এ ডেড ম্যান, সে মৃত মানুষের মতো শুয়ে পড়বে। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, বিয়ার এলো সেই লোকটির কাছে, ওয়েন্ট অ্যাওয়ে, বিয়ারটি চলে গেল। এবার আমরা গল্পটায় শেষ 3টে পয়েন্টকে আমরা একসঙ্গে করে দিচ্ছি। সো হি লে ডাউন অন দ্য ফরেস্ট ফ্লোর। ফরেস্ট ফ্লোর কোথায় শুয়ে পড়বে, এটা তো আর নিশ্চয় বলতে হবে না, জঙ্গলের যে ফ্লোর মেঝে, সেই ফরেস্ট ফ্লোরে শুয়ে পড়বে, ফরেস্ট ফ্লোর। সো হি লে ডাউন মানে লাই ভার্বের পাস্ট টেন্স, লে মানে শুয়ে পড়া। লাইক এ ডেড ম্যান, মৃত মানুষের মতো শুয়ে পড়লো। দ্য বিয়ার কেম নিয়ার হিম, বিয়ার তার কাছে এলো। অবজার্ভড হিম ফর এনি সাইন অফ লাইফ, অবজার্ভ তাকে দেখতে লাগলো, ঠিক আছে, অবজার্ভ হিম তাকে দেখতে লাগলো, ফর এনি সাইন অফ লাইফ, জীবনের কোনো সাইন বা চিহ্ন আছে কিনা লোকটির শরীরে। থিঙ্কিং হিম টু বি এ ডেড ম্যান, একদম 3 লাইনকে 3টে লাইনেই লিখে দিলাম। থিঙ্কিং হিম টু বি এ ডেড ম্যান, তাকে মৃত মানুষ ভেবে, ইট ওয়েন্ট অ্যাওয়ে, সে সেখান থেকে চলে গেল। থিঙ্কিং হিম টু বি এ ডেড ম্যান, ইট ওয়েন্ট অ্যাওয়ে, তাকে এইটা ভেবে যে হি ইজ এ ডেড ম্যান, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে সেখান থেকে চলে গেল। গল্পটাকে আরও সুন্দরভাবে লেখা যেত, এটা যদি পয়েন্টে সেরকম দেওয়া থাকতো যে বন্ধু এসে বললো কি বলেছে, এইটা আমরা পড়েছিলাম না, সেই পয়েন্টটা নেই যখন আমি আর ওইটা লিখলাম না, সিম্পল গল্পটা লিখলাম। মরাল প্রেজেন্স অফ মাইন্ড ইজ স্ট্রেংথ, আমাদের হচ্ছে উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড ইজ স্ট্রেংথ। আমরা এইটা গল্পটাকে আরও একটা মরালে লিখেছিলাম ছোটোবেলায় যখন বাংলা গল্প লিখতাম, বা তখন বলতাম যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ যে বিপদের সময় যে বন্ধু সাহায্য করে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। এটাও লিখতে পারো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ওকে, সো তোমরা দেখলে একটা গল্পের আউটলাইনগুলোকে কীভাবে সুন্দর ছোট করে করে, হ্যাঁ, এক একটা আউটলাইন থেকে একটা কি দুটো সিম্পল সেন্টেন্সে মানে লিখে গল্পটাকে আমি তৈরি করে দিলাম। একদম এই গল্পগুলো আমরা লিখলে ভালো নাম্বার ক্যারি করবে, ঠিক আছে। এর পরের দিন আমরা অন্য একটা ভিডিওতে আরও আমরা গল্প শিখবো এবং আরও অন্যান্য রাইটিং স্কুলগুলোও শিখবো, ঠিক আছে। ওকে,
হ্যাভ এ নাইস ডে, টাটা।